মানে ইথিকা পাল যেমন তেমন, অপু বিশ্বাসের কথা শুনলেই কিন্তু সিনেমাটা দেখবে সকলেই, কিংবা সিনেমাটি হিটও হতে পারে এরকম। ওরে ভাই রে ভাই, শাকিব খানের নতুন সিনেমায় এবার আইটেম গার্ল হচ্ছেন অপু বিশ্বাস। ভাই brothers, আমরা এতদিন পর্যন্ত শাকিব খানের সাথে নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে পর্দায় পেয়েছি। দুজনের একটা বেশ আলোচিত জুটি ছিল, মানে সিনেমার ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমাই, বেশিরভাগ বলতে সব কয়টা সিনেমাই তো শাকিব খানের সাথে অপু বিশ্বাসের জুটি হিসেবে নায়ক নায়িকা হিসেবে আমরা দেখতে পেয়েছি। এবার যদি ব্যাপারটা ভিন্ন হয়, শাকিব খানের সিনেমায় যদি অপু বিশ্বাস আইটেম গার্ল হিসাবে, অর্থাৎ আইটেম গান যেগুলো থাকে, আইটেম সং, সেই আইটেম সঙ্গে আইটেম গার্ল হিসাবে যদি অপু বিশ্বাসকে দেখা যায়, বিষয়টা কেমন জানি হয়ে যাচ্ছে না? ব্যাস, আসলেই কি শাকিব খানের নতুন সিনেমায় অপু বিশ্বাস আইটেম গার্ল থাকছে? আর যদিও থাকে তাহলে কোন সিনেমায়? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি লিখন আছি আপনাদের সাথে। শাকিব খানের তুফান সিনেমার পরে এখন পর্যন্ত নতুন দুই একটি সিনেমার ঘোষণা আসবে কিংবা এসেছে, কিংবা শুটিং এ যাবে, এরকম কিছু কথা শোনা যাচ্ছে। তার মধ্যে থেকে বরবাদ নামে একটি সিনেমা সকলের শীর্ষে এখন, মানে বর্তমান সময়ে বরবাদ সিনেমাটি পরবর্তীতে শুটিং এ যাচ্ছেন এরকমটাই শোনা গিয়েছে। যে সিনেমাতে আবারও প্রিয়তমার পরে শাকিব খানের সাথে ইথিকা পাল আবারও জুটি বাঁধবেন এই সিনেমায়। আর যেই সিনেমাটি পরিচালনা করছেন নতুন একজন পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি এই প্রথম শাকিব খানকে নিয়ে, শাকিব খানের হাত ধরেই তিনি সিনেমাতে নামছেন এবং সিনেমা তৈরির একটা পথে তিনি যাচ্ছেন। তো আসলে এই শাকিব খানের হাত ধরে কিন্তু নতুন নায়িকা, নতুন পরিচালক, নতুন প্রযোজক এগুলো কিন্তু তৈরি হয়। একটা মেগাস্টারের হাত থেকে কিন্তু এরকমটাই হয়। তো বেশ কিছু আলোচনা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি, ভক্তরা যেভাবে পোস্ট করছে যে আবারও শাকিব খানের সাথে প্রিয়তমার পরে ইদিকা পাল কলকাতা থেকে শাকিব খানের সাথে নায়ক হিসেবে আসবে। এমনকি সেই সিনেমার শুটিংটা মুম্বাই শুরু হবে, 1 মাস টানা শুটিং হবে। যেহেতু শাকিব ভাই আজকে আমেরিকা থেকে ফেরার কথা ছিল, তিনি যে কোনো একটা মানে জরুরি কাজে আমেরিকা থেকে আজকে দেশে ফিরতে পারেনি। তবে সেই বরবাদ নামের সিনেমাটির শুটিং এর কথা ছিল। পরবর্তীতে আবারও শোনা যাচ্ছিল যে সেই সিনেমাটি হবে না, বাংলাদেশের পরিস্থিতি ভালো না, কলকাতার পরিস্থিতিও ভালো না, সেই জায়গা থেকে সিনেমাটির শুটিং আরো পিছিয়ে গিয়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালক তিনি এমনটাই জানিয়েছিলেন। কিন্তু এখন বর্তমান সময়ে আরো একটা নতুন খবর আসছে যে শাকিব খানের সেই সিনেমাতেই ইথিকা পাল প্রধান নায়িকা থাকবে এবং সেই সিনেমার সাইড নায়িকা, সাইড রোলে, অর্থাৎ অর্থাৎ আইটেম গার্ল হিসাবে অপু বিশ্বাস থাকবে সিনেমাতে। অপু বিশ্বাসকে আইটেম গার্ল চরিত্রে দেখা যাবে। আসলে আইটেম গার্ল কোন চরিত্রকে হয় সিনেমাতে হয় আপনারা দেখেছেন? আমি দেখিনি। এরকমটা হয় যে আইটেম গান রয়েছে, যেমনটা তুফান সিনেমায় দুষ্টু কোকিল গান, সেখানে আইটেম গানে মিমি চক্রবর্তীকে আমরা পেয়েছি। ঠিক এরকমই হয়তো কোনো একটা গানে কিংবা কোনো একটা চরিত্রে কিংবা সিনেমার সাইড রোলের নায়িকা হিসেবেও আমরা অপু বিশ্বাসকে বরবাদ সিনেমাতে পেতে পারি, এরকমটা কানা ঘোষা কিংবা ভক্তরা লেখালেখি করছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। তো এখন এটা কতটুকু সম্ভব কিংবা কতটুকু সম্ভব নয় ভাইবাস, আগে আপনাদের মতামত নেই। শাকিব খানের নতুন বরবাদ সিনেমাতে যদি নায়িকা ইথিকা পাল থাকে এবং আইটেম গার্ল হিসেবে যদি অপু বিশ্বাস থাকে, তাহলে কতটুকু ভালো হয়? এটা কি আসলে আপনাদের কাছে ভালো লাগছে খবরটা শুনে, নাকি আসলে কি মনে হচ্ছে? আগে ভিডিওর নিচে কমেন্ট করেন। তারপরে চলে আসেন আলোচনায়। দেখেন, শাকিব খানের সাথে অপু বিশ্বাসকে আমরা শুরু থেকেই নায়ক নায়িকা চরিত্রে দেখে আসছি। একটা কমার্শিয়াল জুটি কিংবা একটা জনপ্রিয় জুটি, যেই জুটির কথা বলে শেষ করা যাবে না। শাকিব খানের সাথে অপু বিশ্বাসকে আমরা নায়িকা হিসেবেই দেখে অভ্যস্ত। ঠিক সেখানে যদি শাকিব খানের সিনেমায় যদি আবার অপু বিশ্বাস, যেহেতু নায়িকার চরিত্রে অপু বিশ্বাসকে আর মানাচ্ছে না, শাকিব খানের সাথে আর জুটি হিসেবে যায় না, সেই জায়গা থেকে পরিচালক যদি কোনো ক্যাটাগরি করে, কোনো ক্যাটাগরি করার পরে তিনি অপু বিশ্বাসকে শাকিব খানের সিনেমায় আইটেম গার্ল চরিত্রে কিংবা আইটেম সঙ্গে হাজির করে, বিষয়টা একদিক থেকে পজিটিভ হবে। আবার অন্য দিক থেকে মানে ভক্তরা পজিটিভ ভাবে এই কারণে যে শাকিব খানের সিনেমায় তো আমরা অনেকদিন থেকে অপু বিশ্বাসকে পাইনি, কোনো সিনেমাতে শাকিব খানের সাথে অপু বিশ্বাসকে দেখা যায়নি, এক কথায় সিনেমায় তো হচ্ছে না, তাহলে শাকিব খানের সাথে অপু বিশ্বাসকে দেখবো কিভাবে? এই দিকটা যদি ভাবেন তাহলে একটা চমক মনে করতে পারেন। আর যদি অন্য দিকটায় ভাবেন তাহলে অপু বিশ্বাস একটা প্রথম সারির নায়িকা হিসেবে শাকিব খানের সেই সিনেমাতে আইটেম গার্ল হিসাবে কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে আমি এটা ভেবে পাচ্ছি না। যদি এটা হয়
তাহলে একদিক থেকে ভালো হবে, আর অন্যদিক থেকে ওই যে অপুর বিষয়টা মানে নেগেটিভ হয়ে যাবে। শাকিব খানের সিনেমাতে অপু বিশ্বাস আইটেম গার্ড, এটা একটা কিন্তু কথাটা কেমন হয়ে যাচ্ছে। তো যেটাই হোক, যদি এরকমটাই হয়, অপু বিশ্বাসকে নিয়ে আমার কোনো নেগেটিভ মন্তব্য নাই। যেহেতু অপু বিশ্বাস অনেকদিন থেকে শাকিব খানের সিনেমাতে নাই, পর্দায় নাই, সেখান থেকে যদি অপু বিশ্বাস একটা ঝলক দেখা দেয় তাহলে বিষয়টা ভালোই হবে মনে হচ্ছে। আর ইধিকা পাল নায়িকা হিসেবে সেখানে থাকবে, সেই নায়িকার সাথে সাইড রোলে অপু বিশ্বাসকে দেখা যাবে, কিংবা শাকিব খানের সিনেমাতে থাকবে। এটা ভক্তদের কাছে একটা অন্যরকম একটা সাড়াও ফেলতে পারে। তবে কোন ডায়লগ, কোন পরিস্থিতি, কোন অভিনয়, কোন চমকটা মোড় ঘুরে দিতে পারে এটা কিন্তু বলা সম্ভব না। এমনও হতে পারে শাকিব খানের সিনেমায় অপু বিশ্বাসকে আইটেম গার্ল হিসেবে হাজির করলেও সেটা একটা বড় চমক হিসেবে সিনেমার পজিটিভ দিক হিসাবে উঠে আসবে। মানে নিধি কাপাল যেমন তেমন, অপু বিশ্বাসের কথা শুনলেই কিন্তু সিনেমাটা দেখবে সকলেই, কিংবা সিনেমাটি হিটও হতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে পজিটিভ হিসেবে পড়তে পারে। তো ভালো, আসলে এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? শাকিব খানের বরবাদ সিনেমায় আইটেম গার্ল হিসেবে থাকতে পারে অপু বিশ্বাস, বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়েছে? অবশ্যই আপনাদের মনের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।